হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আলোচনা করবো হচ্ছে ভার্ব নিয়ে। এটা হচ্ছে আমাদের বেসিক ইংরেজি ক্লাস 6 চলতেছে। হ্যাঁ, তো আমি পূর্বে 5টা ভিডিও দেখেছি। যারা হচ্ছে আগের ভিডিওগুলো দেখেন নাই তারা কষ্ট করে দেখে নেবেন, যাদের বেসিকে প্রবলেম। আর যাদের বেসিকে প্রবলেম নাই ভাই, দরকার নাই দেখার, কোনো সমস্যা নাই। কিন্তু যাদের প্রবলেম তারা এটা দেখবেন না। এটা না দেখার আগে আগেরগুলো দেখবেন, তারপর এটা দেখবেন। কারণ হচ্ছে আপনি যখন সিকোয়েন্সলি আগাবেন তখন হচ্ছে আপনার কাছে বুঝতে ইজি হবে। ঠিক আছে? আর কারণ হচ্ছে ভার্বগুলো কোথায় বসে এটা পূর্বে আমি আলোচনা করছি। তার মানে এইখানে আপনার আমি যখন বলবো আপনার ইজি হবে বুঝতে। আচ্ছা দেখেন, বেসিক ইংলিশে ভার্বটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন কি বলতেছে এখানে, যে ভার্ব যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, ঠিক আছে, হওয়া অথবা থাকা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব ছাড়া বাক্য হতে পারে না। কি বলছে দেখেন, মার্ক করবেন এই কথাটা, ভার্ব ছাড়া কি হতে পারে না, বাক্য হতে পারে না। তাই ভার্বকে ইংরেজির হার্ড বলা হয়। তার মানে আপনি যেমন হার্ড ছাড়া বাঁচবেন না, তার মানে ইংলিশের সেন্টেন্স গুলো ভার্ব ছাড়া হইতে পারে না। আচ্ছা, কেন হইতে পারে না? হ্যাঁ, সেটা আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে? তার মানে আপনি এটা নিশ্চিত থাকেন যে একটা সেন্টেন্স গঠন করতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে, একটা ভার্ব লাগবে। আচ্ছা, তো আমরা এখানে পাচ্ছি ভার্বটাকে ডিটেলসে আমরা আলোচনা করবো। ভার্বটা যখন আমরা ডিটেলসে জানবো তখন হচ্ছে আমাদের সেন্টেন্স গুলোকে বুঝতে ইজি হবে। আমরা ট্রান্সলেশন করতে গেলেও ইজিলি বুঝতে পারবো যে ট্রান্সলেশনটা কেন এরকম হবে, হ্যাঁ কেন এরকম হবে না। আচ্ছা দেখেন, ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে ফাইনিট, একটা নন ফাইনিট। ফাইনিট মানে কি দেখেন, এটা ছাড়া বাক্য হতে পারে না। মনে রাখবেন এই ফাইনিটের যে পার্টটা আছে না, এখানে আপনি দেখতেছেন যে ফাইনিটের পার্ট, এই দেখেন ফাইনিট। ফাইনিট থেকে আসছে, মনে করেন এটা হচ্ছে মেইন পার্ট। তার মানে এইগুলো হচ্ছে শাখা প্রশাখা। ঠিক আছে, এগুলো শাখা প্রশাখা। তার মানে এই সবগুলার মেইনকে এই ফাইনিট। তার মানে মোট কথা হচ্ছে একটা সেন্টেন্সে আপনার এই ফাইনিট ভার্ব থাকাই লাগবে। নিচে যা, নিচে সব তার। তার মানে এই যে নিচে যা আছে, এই দেখেন এই শাড়ির যা আছে সব হচ্ছে তার, এখানে যা আছে সব হচ্ছে তার। তার মানে হচ্ছে ফাইনিটটা একটা সেন্টেন্সে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। যদি না করেন তাইলে সেন্টেন্স হবে না, মোট কথা সেন্টেন্স হবে না। আচ্ছা, মানে এটা আপনি যেহেতু বেসিক পড়তেছেন সেজন্য আপনাকে বলতেছে সেন্টেন্স হবে না। আগে বেসিক ক্লিয়ার করেন। আমরা যখন নিউজ পেপার পড়বো কেন হবে না সেটা তো আপনি পরবর্তীতে বুঝতে পারবেন যে ভাই আপনি তো বলছিলেন ভার্ব হয়, ফাইনিট ভার্ব একটা লাগবেই, তাহলে এটা এখানে কেন নাই। আমরা যখন আপনি যেহেতু বিগিনার, সো এটা এই ভিডিও বানাচ্ছি হচ্ছে বিগিনারদের জন্য। আপনি ধরে রাখেন যে একটা সেন্টেন্সে অবশ্যই একটা ফাইনিট ভার্ব লাগবেই। একটা সেন্টেন্স মানে একটা ফাইনিট ভার্ব লাগবে। আচ্ছা, তো ফাইনিটকে আমরা দুভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে মেইন আর একটা হচ্ছে অক্সিলারি। আবার এই অক্সিলারিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পিওর অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি। ঠিক আছে, দেখেন তারপরে আমরা কি করতেছি, এই মডাল ভার্ব গুলোকে, মডাল অক্সিলারিকে আবার দুভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে পিওর মডেল, একটা হচ্ছে সেমি মডেল। ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে পাচ্ছি হচ্ছে আমরা নন ফাইনিট। নন ফাইনিটে কি পাচ্ছি দেখেন, জিরান পার্টিসিপল ইনফিনিটিভ। তো জিরানকে কোনো ভাগে ভাগ করা যায় না। হ্যাঁ, পার্টিসিপলকে আমরা তিন ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আর ইনফিনিটিভকে আমরা দুভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে ফুল ইনফিনিটিভ, একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আচ্ছা, তো আমরা এই সম্পর্কে এইগুলো আমরা ডিটেলসে পরে আলোচনা করবো। আগে আমরা হচ্ছে ফাইনিটটাকে চিনবো। ফাইনিটটা কেন গুরুত্বপূর্ণ, যেহেতু ফাইনিটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এইটাকে ভালোভাবে আয়ত্ত রাখতে হবে। হ্যাঁ, তারপরে আমরা এটা শিখবো। নন ফাইনিট মানে এটার কাজ কম। হ্যাঁ, এটা ভাইটাল ভূমিকা পালন করে না সেন্টেন্সে, এটা ভাইটাল ভূমিকা পালন করে। তার মানে এটা ছাড়া বাক্য হতে পারে না, যেহেতু তার মানে অবশ্যই আপনাকে এটা ভালোভাবে জানতে হবে। আচ্ছা দেখেন, এখন আমরা শিখবো হচ্ছে ফাইনিট ভার্ব বলতে আমরা কি বুঝি। সহজ কথায়, যে ভার্ব দেখে টেন্স চিনতে পারি তাকে ফাইনিট ভার্ব বলে। তার মানে মোট কথা টেন্সের যে স্ট্রাকচার গুলো থাকবে, হ্যাঁ আমাদের টেন্স যখন পড়বো টেন্সের স্ট্রাকচার গুলো হচ্ছে কাইন্ড অফ ফাইনিট ভার্ব। আচ্ছা, এখন ভাই আমি তো আপনাকে এখনো টেন্স পড়াই নাই, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এটা ফাইনিট ভার্ব? আচ্ছা দেখেন, আপনি আমার সাথে থাকেন, অটোমেটিকলি সবই বুঝবেন। আচ্ছা, বাক্য গঠনে এই ভার্ব অবশ্যই লাগবে, না হলে বাক্য হবে না। দেখেন কি বলতেছে, তার মানে বাক্য গঠন করতে হলে অবশ্যই কি লাগবে, একটা ফাইনিট ভার্ব লাগবে। এখন কি আপনি ফাইনিট ভার্ব তো চিনেন না, তার মানে দেখেন ফাইনিটে আমরা প্রকারভেদ আছে। ফাইনিট আপনার ডিরেক্ট চেনার দরকার নাই, দেখেন ফাইনিটের প্রকারভেদ আছে। তার মানে এই ফাইনিট বলতে আমরা কি বোঝাই, মেইন অথবা অক্সিলারি। তার মানে অক্সিলারি অথবা মেইন দুইটা থেকে একটা থাকলেই বুঝবো যে এটা ফাইনিট ভার্ব। সহজ কথা, কারণ এখন মনে করেন অক্সিলারিও নাই মেইনও নাই, কথার কথা বলতেছি। মনে করেন আছে একটা মডাল ভার্ব, তাহলে আপনি বুঝবেন যে এই পিওর মডেল আছে, তাহলে বুঝবেন যে এই পিওর মডেল মানেই তো এই পিওর মডেল কোথা থেকে আসছে, এই পিওর মডেল আসছে এখান থেকে, এটা কোথা থেকে আসছে, এটা আসছে এখান থেকে, এটা কোথা থেকে আসছে, এটা আসছে এখান থেকে। তার মানে এই পিওর মডেল থাকলে বুঝবেন যে এটা হচ্ছে ফাইনিট ভার্বের একটা পার্টের মধ্যে পড়ে, তার মানে আমাদের বাক্যটা হবে। ঠিক আছে? আচ্ছা দেখেন, এখন আমরা পাচ্ছি হচ্ছে কি এখানে মেইন অথবা প্রিন্সিপাল। মেইন ভার্বের আরেকটা নাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যে ভার্ব নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে বা মেইন ভার্ব বলে। নিজে নিজে প্রকাশ করতে পারে, তার মানে দেখেন আই ইট রাইস। এখানে আমরা যদি এটা অফ করে দিই, আই ইট আমি খাই,
আমি কি খাই, আমি রাইস খাই, দেখেন এটা হচ্ছে অবজেক্ট আসতেছে, তার মানে এটা না থাকলেও সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। কিন্তু আমি যদি বলি আই টু ইট, দেখেন টু ইট অর্থ হচ্ছে নন ফাইনিটের একটা ফর্ম। আমরা যখন নন ফাইনিটটা পড়বো, দেখেন এখানে আমরা নন ফাইনিট লিখেছিলাম, নন ফাইনিটটা ভাইটাল না, আমাদের আপাতত ফাইনিটটাকে নিয়ে আলোচনা করতেছি। আমরা যখন নন ফাইনিটটা পড়বো, হ্যাঁ, তখন হচ্ছে আমরা বুঝবো। দেখেন নন ফাইনিটের টু প্লাস ভিওন, এটা নন ফাইনিটের স্ট্রাকচারে পড়ে। মানে টুর পরে যদি ভিওন থাকে তাহলে এটার অর্থ হয় তে, ইট অর্থ খাওয়া, তার মানে খেতে, গো অর্থ যাওয়া, টু গো হবে যেতে, কারণ আই টু গো, আমি যেতে, এটা কোনো সেন্টেন্স হয় অর্থ প্রকাশ করে না। নিজেকে নিজে প্রশ্ন করেন, আমি যেতে, আমি যেতে কি এটার কোনো অর্থ আছে নাকি? কোনো অর্থ নাই। তার মানে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে এটা হয় না। যদি থাকতো আই গো, আমি যাই, তাহলে হবে আমি যাই, আমি কোথায় যাই, আমি সেখানে যাই, আমি ওইখানে যাই, ওইটা হচ্ছে বাকি অংশ, ঠিক আছে। দেখেন তারপর এখানে আই ওয়ান্ট, আমি চাই, তার মানে এটা হয়েছে, এটা বাদ দিলে হয়। আমি কি চাই, দেখেন আমি খেতে চাই, এই দেখেন আমি কি চাই, আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে, এটা তো পরের পার্ট, এটা আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সাবজেক্টের পরে সরাসরি কি করতে পারবেন না, আপনি যে টু প্লাস ভিওয়ান বসাইতে পারবেন না। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি অক্সিলারি। অক্সিলারি কি, দেখেন মেইন ভার্বকে সাহায্য করতে অক্সিলারি ভার্বগুলো ব্যবহৃত করে থাকি আমরা সাধারণত। দেখেন যখন কোনো একটা মেইন ভার্ব বসে, তাকে তার পূর্বে অক্সিলারি গুলো বসে। অক্সিলারি মানে হচ্ছে সাহায্যকারী, তার মানে অক্সিলারি মানে যদি সাহায্যকারী হয়, তার মানে তার মূল কাজই হচ্ছে সাহায্য করা, ঠিক আছে। দেখেন এখন দেখেন, দে আর প্লেইং ফুটবল, এখানে আমরা একটু আগে বলছিলাম কি, যদি এই যে দেখেন টু প্লাস ভি ওয়ান, এটা হচ্ছে নন ফাইনিটের প্যাটার্নে পড়ে, ঠিক আছে। এই দেখেন প্লেইং, এটাও নন ফাইনিটের প্যাটার্নে পড়ে। এখন আমরা নন ফাইনিট যখন পড়বো, দেখেন আপনাকে আমি বুঝাইতে পারতেছি না এখন, কেন পারতেছি না, কারণ আমি এখানে আপনাকে বলি নাই নন ফাইনিটটা মানে কি, আমরা পরে পড়বো। তার মানে আমরা যেহেতু আগে মেইন ভার্বটা নিয়ে আলোচনা করতেছি, এটা যদি আপনি একটু বুঝে যান, তাহলে তখন মাথার মধ্যে থাকবে, সিকোয়েন্সলি পড়লে আপনার মাথার মধ্যে থাকবে যে এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে ওই ভার্ব, এটা হচ্ছে ওই ভার্ব, তার মানে এটা বসবে, এটা বসবে না। দেখেন একটু আগে বলছিলাম কি, টু প্লাস সাবজেক্টের পরে টু প্লাস ভিওয়ান বসতে পারে না, এটা নন ফাইনিট। দেখেন এইটাও হচ্ছে নন ফাইনিট, এই প্লেইংটা হচ্ছে নন ফাইনিট, ঠিক আছে। প্লেইং যেহেতু নন ফাইনিট, সাবজেক্টের পরে প্লেইংও বসতে পারবে না। আচ্ছা, এখানে দেখেন কি হয়েছে, এই প্লেইংটা ঠিকই বসছে, তার পূর্বে একটা অক্সিলারি আসছে। এই অক্সিলারিটা কাইন্ড অফ হচ্ছে কি বলেন তো, এই আমাদের এই অক্সিলারি, দেখেন এই যে অক্সিলারি কোথা থেকে আসছে, এই ফাইনিট থেকে আসছে, তার মানে কাইন্ড অফ এটা হচ্ছে আমাদের ফাইনিট ভার্বের মধ্যে পড়ে, তার মানে সেন্টেন্সটা ঠিক আছে, বুঝতে পারছেন। তার মানে এই দেখেন ফাইনিটের একটা অংশ আসছে এখানে, আর এটা নন ফাইনিটের স্ট্রাকচারে পড়ে। নন ফাইনিটের যে প্যাটার্ন, ভার্ব প্লাস আইএনজি, হ্যাঁ, এটা হচ্ছে নন ফাইনিটের প্যাটার্ন, তার মানে এটা হচ্ছে মূল ভার্ব মূলত এখানে। তার মানে মূল ভার্বের ক্ষেত্রে তার পূর্বে কি বসছে, অক্সিলারি হিসেবে বসে, মানে একটা ভার্ব আইসা বসছে, বৈশা কিসের, মানে তাকে সাহায্য করতেছে, মেইন ভার্বকে, এটাকে সাহায্য করতেছে। কেন এটাকে সাহায্য করতেছে, কারণ ওই যে বলছিলাম সাবজেক্টের পরে সরাসরি কি হইতে পারে না, ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভিওয়ান এগুলো বসতে পারে না, নন ফাইনিট বসতে পারে না। যেহেতু সাবজেক্টের পরে সরাসরি নন ফাইনিট বসতে পারে না, সেজন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই একটা অক্সিলারি আনতে হবে। এখন কথা হচ্ছে ভাই অক্সিলারি গুলো কি কি, দেখেন অক্সিলারি হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এক্সেট্রা, আরো আছে, উইল বি, শ্যাল বি, ঠিক আছে। উইল বি, শ্যাল বি এগুলো হচ্ছে বি ভার্বের মধ্যে পড়ে। আচ্ছা দেখেন টু ডু ভার্ব গুলো কি কি, ডু, ডিড, ডাজ, ঠিক আছে, ডু, ডিড, ডাজ এগুলো হচ্ছে অক্সিলারি। আচ্ছা, আর টু হ্যাভ ভার্ব গুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আচ্ছা, তার মানে এই সবগুলো হচ্ছে অক্সিলারি। তার মানে এরকম যদি প্যাটার্ন, মানে নন ফাইনিটের ভার্ব গুলো, মানে সাবজেক্টের পরে সরাসরি ভার্ব প্লাস আইএনজি, তারপর টু প্লাস ভি ওয়ান আর ভি থ্রি বসতে পারবে না। যদি বসে তাহলে অবশ্যই অক্সিলারি সামনে বসাইতে হবে। তার মানে অক্সিলারির কাজে হচ্ছে তখন এই যে মেইন ভার্বগুলোকে সে সাহায্য করে। কারণ মেইন কেন সাহায্য করে, কারণ সে যদি বসতে না পারে তাইলে তো হবে না, সে বসতে হবে আবার। তার মানে সে বসছে, তার পূর্বে বসে তাকে সাহায্য করতেছে। কারণ ওই যে শর্ত হচ্ছে কি, সাবজেক্টের পর সরাসরি নন ফাইনিট গুলো বসতে পারে না, এই ভার্ব আইএনজি বসতে পারে না। সেই জন্য এই যে দেখেন এই আটটা অক্সিলারি মানে হতে সাহায্য করে, এই সাহায্য করতেছে এই ভার্বকে। বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো মাথায় রাখতে হবে টু বি ভার্ব গুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তারপর হচ্ছে টু ডু ভার্ব গুলো হচ্ছে ডু, ডাজ, ডিড। এখন ডু, ডাজ সাধারণত প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, ডিড হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহৃত হয়, ওয়াজ, ওয়ার পাস্ট টেন্সে ব্যবহৃত হয়, এম, ইজ, আর এগুলো প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। আচ্ছা, তারপর হচ্ছে হ্যাভ, টু হ্যাভ ভার্ব গুলো কি কি, হ্যাভ, হ্যাজ এটা এবার প্রেজেন্ট পারফেক্টে ব্যবহৃত হয়, আর এই হ্যাড এটা পাস্ট টেন্সে ব্যবহৃত হয়, মানে পাস্ট পারফেক্টে। আচ্ছা, পাস্ট টেন্স বা পাস্ট পারফেক্টে ব্যবহৃত হয়। তারপর দেখেন আমরা এখানে পাচ্ছি হচ্ছে মডাল ভার্ব। দেখেন এদের কোনো টেন্স নেই, ওদের কোনো কি নেই, টেন্স নেই। ওরা দেখেন আমরা এই পিওর মডেল গুলো দেখি কি কি, পিওর মডেল হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো হচ্ছে মডেল ভার্ব। দেখেন এগুলো মডেল ভার্ব, আর মাস্ট এটাও মডেল ভার্ব। দেখ মনে রাখতে হবে যে মডেল ভার্বের পরে সর্বদাই ভার্বের বেস ফর্ম বসে। তার মানে উইলের পরে যদি আরেকটা ভার্ব আসে,
তার ভার্বের বেস ফর্ম বসবে। আপনি কি করতে পারবেন, নন ফাইনাইট বসাতে পারবেন না। মানে সব মোট কথা ভার্বের বেস ফর্ম কি, ভার্বের বেস ফর্ম হচ্ছে যেমন হচ্ছে দেখেন গো, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। ইট, এটা হচ্ছে বেস ফর্ম। এখন আমি যদি এটার সাথে একটা এস কি 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 করে এস যুক্ত করি, তাহলে এটা বেস ফর্ম হবে না। তার মানে বেস ফর্ম মানে হচ্ছে মূল ফর্মটা, মূল যে ভার্বটা সেটা। যেমন হচ্ছে বি থেকে আমাদের কি হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাড হ্যাজ হ্যাড, সরি এম ইজ আর ওয়াজ ওয়ার বিন, এইগুলো সৃষ্টি হইতেছে। তার মানে দেখেন এই বি হচ্ছে মেইন, তার মানে মেইন ভার্বটা কি, এই বিটা হচ্ছে মেইন ভার্ব, কারণ বি থেকে সৃষ্টি হইতেছে এগুলা। আর গো থেকে সৃষ্টি হয়, আপনি বলতে পারেন গো থেকে গোজ হয়। যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে আপনি গোজ লিখতে পারবেন, তাই না, গোজ লিখতে পারবেন, কারণ এস বাই এস যোগ করতে হয় ভার্বের সাথে। কিন্তু যদি সে বেস ফর্ম হয়, উইলের পরে কি আপনি গোজ লিখতে পারবেন, পারবেন না। কেন, কারণ শর্ত হচ্ছে কি, ওই যে মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। দেখেন এটা হচ্ছে মডাল ভার্ব, মাথায় রাখতে হবে যে মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম, মানে হচ্ছে এখানে ভার্ব আইএনজি, ভি3, তারপর 2+V1 এগুলো বসাইতে পারবেন না। আমরা যখন নন ফাইনাইট পড়বো সেখানে আপনার ক্লিয়ার হয়ে যাবে যে কোনগুলা বেস ফর্ম, কোনগুলা নন ফাইনাইট ফর্ম, ঠিক আছে। আচ্ছা দেখেন সেমি মডাল, আমরা এখানে কি পাচ্ছি, সেমি মডাল, নিড, ডেয়ার, অট টু, তারপর হচ্ছে গোয়িং টু, তারপর হচ্ছে বি2, মানে বি2 মানে এম2 ইজ টু, আর2, হ্যাভ টু, হ্যাজ টু, হেড টু, এইগুলো দেখেন। এই হ্যাভ টু মানে হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হেড টু। তো এইগুলো আমাদের সাধারণত হচ্ছে আমরা যখন স্পোকেনে সাধারণত এইগুলোর বেশি ব্যবহৃত হয়, বা হচ্ছে আমাদের ডেইলি লাইফে হচ্ছে সেমি মডেলের ব্যবহারগুলো করে থাকি। এইগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, হ্যাঁ। তো আমাদের এই ব্যতিক্রমগুলো তো আপাতত শেখার দরকার নেই। আপনার হচ্ছে বেসিক ইমপ্রুভ করা হচ্ছে মূল কাজ। আপনার এইগুলো হচ্ছে বেসিক, মানে কি জানেন, বেসিক মানে হচ্ছে আপনার যে বেসিক বিষয়গুলো আপনার মাথার মধ্যে একদম সেট আপ করা থাকবে, যে এইগুলো ভুল করা যাবে না। তার পরবর্তীতে যখন আপনি এগুলো ভুল করবেন না, কারণ বেসিক হচ্ছে আপনার যত রিডিং পড়বেন, আপনি যা পড়বেন ইংলিশে সবকিছু বেসিকের মধ্যেই থাকবে। হ্যাঁ, এখানে আপনি ধরতে পারেন যে 80% বেসিক থাকবে। বেসিক যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে 20% 30% আপনার শিখতে হবে। তখন আপনি নতুন নতুন ইনফরমেশন মাথার মধ্যে ইনপুট দিতে পারবেন। আপনি যদি এইগুলোই ভুলে যান, বেসিকে যদি ভুলে যান, বেসিকে যদি ভুল করেন, তাইলে তো আপনার এই যে মুখস্থর যে আমাদের টপিক গুলো থাকবে, মুখস্থ যে রুলস গুলো থাকবে, সেগুলো তো আপনি মুখস্থ করতে পারবেন না বা মাথায় থাকবে না। আপনি বেসিকেই ভুলে যান, তাহলে আপনার মুখস্থ যে গুলো মুখস্থ করা দরকার সেগুলো আপনার মাথার মধ্যে কিভাবে থাকবে বলেন, নিজেকে নিজে প্রশ্ন করেন। সেই জন্য আপনার বেসিক গুলো ক্লিয়ার করতে হবে। আচ্ছা, তার মানে মডাল ভার্ব গুলো আমরা পেলাম হচ্ছে নিড, ডেয়ার, অট টু, তার মানে বি গোয়িং টু মানে হচ্ছে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু। দেখেন এইগুলোর ব্যবহার কিন্তু আমরা ডেইলি পাই। আপনি যখন রিডিং পড়বেন দেখবেন যে 2 পৃষ্ঠার মধ্যে যদি আপনি 1 পৃষ্ঠা পড়েন, 1 পৃষ্ঠার মধ্যে আই হ্যাভ টু গো, হি হ্যাজ টু গো, দ্য ওয়ার্ক হ্যাভ টু বি ডান, এই টাইপের কোনো না কোনো কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যেমন হচ্ছে আই এম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক, এই দেখেন ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এম গোয়িং টু, এই টাইপের প্যাটার্ন গুলো পাবেন। তো ডেইলি লাইফে এই প্যাটার্ন গুলো ইউজ হয়। আমরা যখন স্পোকেন স্ট্রাকচার গুলো নিয়ে আলোচনা করবো বা টেন্স নিয়ে আলোচনা করবো, তখন হচ্ছে এইগুলার মোটামুটি ডিটেলস আলোচনা না করলেও বেসিক বিষয়গুলো আলোচনা করে দিব। কিন্তু যখন আমি স্পোকেনের ক্লাসগুলো নিব তখন হচ্ছে এইগুলোর ডিটেলস আলোচনা করে দিব, কারণ হচ্ছে এগুলোর বিভিন্ন রূপে ব্যবহৃত হতে পারে, বিভিন্ন অর্থ প্রদান করতে পারে। এগুলো যখন আপনি জানবেন আপনার স্পোকেন স্ট্রাকচারগুলো সাজাইতে অনেক ইজি হয়ে যাবে। তো আশা করি এই ক্লাসটা খুব ভালো লাগবে আপনাদের। আবার লাস্ট কথা হচ্ছে যে আপনাকে অবশ্যই এই প্যাটার্নটা ভালো করে মনে রাখতে হবে, যে এই ফাইনিট ভার্বটা আপনাকে ইউজ করতেই হবে। ফাইনিটের মধ্যে যা যা ছিল, যেমন হচ্ছে অক্সিলারি আছে, অক্সিলারি গুলো কি কি দেখেন, মেইন ভার্ব আছে, মেইন ভার্ব গুলো একটা বসাইতে পারে। যদি মেইন ভার্ব থাকে তাহলে তো বুঝবেন যে এটা মেইন ভার্ব এখানে আছে। আচ্ছা, অক্সিলারি গুলো থাকা লাগবে, তার মানে এই যে এইগুলোর মধ্যে কারো না কারো থাকতে হবে সেন্টেন্সে, যদি একটা সেন্টেন্স গঠন করতে হয়। যদি না থাকে তাহলে মনে করেন একটা সেন্টেন্সে কোনো ভার্বেই নাই, হ্যাঁ। যেমন হচ্ছে আমি বলতে পারি যে আই এম আ স্টুডেন্ট, আমি বললাম যে আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে। এটার বাংলা কি দেখেন তো, আমি একজন ছাত্র। ভাই আপনি বলেন তো, এই সেন্টেন্স দেখে মনে হইতেছে এখানে কোনো ভার্ব আছে? কোনো ভার্ব নাই। দেখেন আই হচ্ছে একটা প্রোনাউন, ঠিক আছে। একজন হচ্ছে দেখেন এটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসছে একজন, এটা হচ্ছে ধরতে পারেন আপনি, এটা মূলত একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো ধরতে পারেন একটা আর্টিকেল, একটা আর্টিকেল, আর এটা হচ্ছে নাউন, ঠিক আছে। দেখেন এখানে কোনো ভার্বই নেই, এটা হচ্ছে একটা প্রোনাউন। এখানে কোনো ভার্ব আছে? কোনো ভার্ব নাই। সেই ক্ষেত্রে আমাদের কি, ভার্ব ছাড়া তো সেন্টেন্স হইতে পারে না। এই যে দেখেন আমি কি বলছি, ভার্ব ছাড়া যদি সেন্টেন্স হইতে পারে না, কাউরে না কাউরে ভাই আনতেই হবে। কারে আনবেন? এই যে অক্সিলারি থেকে কাউকে আনতে পারবেন, তারপর হচ্ছে মডাল থেকে কাউকে আনতে পারবেন, ঠিক আছে। যেহেতু মেইন ভার্ব এখানে নাই, আর যদি মেইন ভার্ব থাকে তাহলে তো মেইন ভার্বই থাকবে। তার মানে দেখেন আপনি মেইন ভার্ব আনলেও কিন্তু ফাইনিট থাকতেছে, অক্সিলারির কাউকে আনলেও কিন্তু আপনার ফাইনিট ভার্বের মধ্যেই থাকতেছে। তার মানে
আপনাকে অবশ্যই ফাইনিট ভার্ব এর ব্যবহার করতেই হবে একটা সেন্টেন্স গঠন করতে হলে। আচ্ছা, তো আজকের মতো ভাই এখানেই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আর আমি যে স্পোকেন ক্লাসগুলো দিচ্ছি রেগুলার করেন, স্পোকেনের সবগুলো ক্লাস করেন, তাহলে আমি যখন আপনাকে ট্রান্সলেশন করাবো নিউজ পেপার থেকে, ডেইলি স্টার থেকে, বা হচ্ছে আদার্স কোনো বই থেকে, তখন সেগুলো ইজিলি বুঝতে পারবেন। তখন আপনারা তো প্যারা লাগবে না যে ভাই আপনি ট্রান্সলেশনটা এইভাবে করলেন কেন, ওইটা ওইভাবে হবে না কেন, গ্রামারটা কেন এরকম হইলো ওইরকম হইলো না কেন। তো আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।